নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে বিকল হয়ে যাচ্ছে ময়মনসিংহ শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা সিসিটিভি ক্যামেরা। এই সুযোগে শহরে বেড়েছে অপরাধ প্রবণতা। অপরাধ দমনে ২০১৬ সালে ময়মনসিংহ জেলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়। ভালুকা, ত্রিশাল ও সদরের প্রায় ৬৩ কিলোমিটার সড়ক ছিল এই নজরদারির অন্তর্ভুক্ত। পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেন্টার থেকে এসব ক্যামেরা মনিটরিং করা হতো। এর ইতিবাচক ফলাফলে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও স্থাপন করা হয় সিসিটিভি ক্যামেরা, যার মাধ্যমে পর্যবেক্ষণ করা হতো পুরো শহরের চিত্র। নগরের গুরুত্বপূর্ণ এলাকায় বসানো এসব ক্যামেরার অধিকাংশই এখন অচল। নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে অনেক ক্যামেরা বিকল হয়ে পড়েছে। কোথাও ক্যামেরা ভাঙা, আবার অনেকগুলোর অস্তিত্বও নেই। ফলে শহরের বড় একটি অংশ কার্যত নজরদারির বাইরে চলে গেছে। এই পরিস্থিতির সুযোগে মহাসড়ক থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় বেড়েছে ছিনতাই, চুরি, মাদক, মারামারি ও ইফটিজিং সহ নানা অপরাধ। সাম্প্রতিক সময়ে নগরে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনাগুলোতে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। অপরাধীদের শনাক্ত করতে গিয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অচল সিসিটিভি ক্যামেরা। আর মূলত আমাদের এইগুলোতে আপনার সিসি ক্যামেরা নাই, আবার প্রচুর পরিমাণ সিসি ক্যামেরা আরও দরকার। এই পাশে যে এত বড়টা এরিয়া আপনার যে জেলা স্কুলের যে এইটা আপনার বিশেষ করে এই হোস্টেলটা, এই হোস্টেলের সামনে প্রচুর পরিমাণে চিন্তাই হয়। এই যে আপনার পিটিআইয়ের সামনে এরিয়ায় মূলত সিসি ক্যামেরা নাই বললেই চলে। সিসি ক্যামেরা থাকলে অনেক ভালো, মনে করেন একটা চুরি চুট্টামি হইলো এটা ধরা যাবে। আমরা ব্যবসায়িক যারা তারা নিরাপত্তা নাই, একটা সিসি ক্যামেরা থাকলে পয়েন্টে পয়েন্টে ভালো একটা সিসি ক্যামেরা থাকলে আমাদের জন্য নিরাপত্তা আছে। যেমন যে আমার একটা দোকানে এখানে একটা সিসি ক্যামেরা নাই, তো সিসি ক্যামেরা থাকলে আমি দেখতে পারতাম আমার কিছু কোনো হইলে। একটা সিসি ক্যামেরা দরকার, বা শহরে ভালো ভালো পয়েন্টে ভালো ভালো সিসি ক্যামেরা দরকার। প্রশাসন যদি আমাদের এইদিকে একটু দৃষ্টি দেয়, আগে যে সিসি ক্যামেরাগুলো ছিল অনেকগুলি সেগুলি নষ্ট হয়ে আছে, এবং নতুনভাবে যদি এগুলি দৃষ্টি দিয়ে এই মানুষগুলোকে যেন ক্ষতিগ্রস্ত হাত থেকে বাঁচানো যায়, সেক্ষেত্রে যদি নতুন সিসি ক্যামেরা আরও সংযোজন করা হয় এবং পুরাতন যেগুলি নষ্ট ছিল এগুলি যদি মেরামতের ব্যবস্থা করা হয়, তাহলে মানুষজন আমরা অনেকটাই ব্যবসায়ী যারা আছি ক্ষতিগ্রস্ত মুখে যারা পড়ে যাচ্ছি নিয়মিত, তারা একটু উপকৃত হবে। আর জনগণের জন্য নিরাপত্তার জন্য আমি মনে করি যে 100% হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমেই মানুষকে নিরাপদ করার সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম, এবং এইটা দিয়েই বিভিন্ন ক্রাইম জগতের লোকদেরকে আইডেন্টিফাই করা যায়। না, সিসি ক্যামেরা প্রতি খাম্বাতে যদি থাকে কাছে যদি মোড় এলাকায়, তাহলে মনে করেন যে এলাকার মধ্যে ছিনতাই, চুরি চুট্টামিটা একটু কম হতো আর কি। দেখা যাইতেছে যে রিক্সার থেকে টান মেরা মহিলাদের ব্যাগ ট্যাগ নিয়ে জায়গা, মোটর সাইকেল দিয়া টান মেরে নিয়ে জায়গা, পরে এদিকে গ্যাদারিং জমে। যদি সিসি ক্যামেরা থাকে তাহলে এইসবগুলি চিহ্নিত সন্ত্রাসী করে ধরা যায় আর কি। কোথাও যদি কোনো ঘটনা ঘটে যায় সেটা নিশ্চিত করার জন্য, নির্ণয় করার জন্য সে যে ব্যবস্থা সিসি ক্যামেরা, সেটা কিন্তু অচল। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই দোষীদেরকে কিভাবে চিহ্নিত করবে, কিভাবে শাস্তির আওতায় আনবে, কিভাবে আইন প্রয়োগকারী সংস্থা আইনের ব্যবহার করবেন। কর্তৃপক্ষের উদাসীনতায় সিসি ক্যামেরাগুলো নষ্ট ও চুরি হয়ে যাচ্ছে। অপরাধ দমনে দ্রুত এগুলো সচল করার দাবি জানিয়েছে নাগরিক নেতৃবৃন্দ। সিসি ক্যামেরা ম্যাক্সিমেটে অকেজু ওগুলি চুরি হয়ে গেছে। সিসি ক্যামেরা বলে এটা দেখভাল করার মতো আসলে যথাযথ যে কর্তৃপক্ষের দায়িত্ব, তারা ঠিক মতো এটা দেখভাল করতে পারে না। সিসি ক্যামেরা সচল থাকতো তাহলে কমপক্ষে এটুকু আমরা জানতে পারতাম যে কোন জায়গায় কিভাবে চুরি হচ্ছে, কারা চুরি করতেছে, এটা ফাইন্ড আউট করাটা সহজ হইতো। এদিকে পুলিশ জানায় সিসিটিভি ক্যামেরাগুলো বেসরকারি অর্থায়নে স্থাপন করা হয়েছিল। ইন্টারনেট সংযোগ, নেটওয়ার্ক সমস্যা ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক ক্যামেরা অচল হয়ে পড়েছে। পুলিশ নিজস্ব তহবিল থেকে সীমিত পরিসরে রক্ষণাবেক্ষণ করছে। তবে নতুন করে স্থাপন বা বড় পরিসরে সংস্কারের জন্য প্রয়োজন সরকারি বরাদ্দ। সেই বরাদ্দ না থাকায় নতুন করে বসানো সম্ভব হচ্ছে না কোনো ক্যামেরা। সম্পূর্ণটাই বেসরকারি উদ্যোগে করা, প্রাইভেট ফান্ডের মাধ্যমে, পাবলিকের অনুদানের মাধ্যমে করা। সরকারি কোনো বাজেট এক্ষেত্রে নাই।
যেগুলো আছে এগুলো ফিক্সিং করা আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং। আর যেগুলো আছে প্রতিনিয়ত আমরা কোনো প্রবলেম হলে ওটা ঠিকঠাক করতেছি। নতুন করে ক্যামেরা লাগানোর ক্ষেত্রে ডিপেন্ড করতেছে ফান্ডের উপরে। যদি আমরা কোনো ফান্ড পাই, সরকারের পক্ষ থেকে কোনো ফান্ড আসে, বা আমরা যদি কোনো ফান্ড কালেকশনের কোনো ইনিশিয়েটিভ নেই, তখন হয়তো আমরা আবার এটা নিয়ে চিন্তা করব। 2016 সালে জেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো 220টি সিসি ক্যামেরার মধ্যে বর্তমানে শহরের 88টির মধ্যে সচল রয়েছে 56টি। বাকি 32টি ক্যামেরা অচল অবস্থায় পড়ে আছে। নগরবাসীর দাবি, দ্রুত অচল সিসি ক্যামেরাগুলো সচল না করা হলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়বে এবং শহরের নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ক্যামেরায় যখন অচল, তখন প্রশ্ন উঠেছে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করবে কে? দ্রুত কার্যকর পদক্ষেপের অপেক্ষায় ময়মনসিংহবাসী। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।